বন্ধুরা, আজকে আমি আমের চাটনি করবো। এখানে আমগুলো কেটে রেখে দিয়েছি। আমের মধ্যে মশলা দেবো, সেটার মধ্যে এখানে ধনে ভেজেছি, মেথি, জিরা, কালো জিরা, জোয়ান আর সব আর এখানে শুকা লঙ্কা ভেজে রেখেছি। সব একসঙ্গে গুঁড়া করবো, ফির বাড়বো শিলনোড়াতে রেখে তারপর চাটনিটা করবো। যখন তখন দেবো চাটনি। গোটা মশলাগুলো সব ভেজে নিয়েছি কড়াইতে। তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম, তো আমি এখন আমটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। তেলের মধ্যে একটা দিয়েছিলাম, তেজপাতা, কালো জিরা আর একটু কী বলে জোয়ান দিয়েছিলাম। সেটা আমার দারুণ একটু সরষে দিয়েছিলাম, সরষে। তারপরে এটাকে ভেজে আমটাকে ভেজে তারপরে এটার মধ্যে গুড় দিলাম, চিনি দিলাম। গুড় দিলাম আমি একটু বড়ো বড়ো দেখে তিন ঢালা, আর চিনি 250 একটু বেশি দিয়েছি। একটু নুন দিয়েছিলাম আর একটু হলুদ দিয়েছিলাম চাটনিটার মধ্যে। আর এখন 4-5টা খেজুর দিয়ে দিয়েছি এটার মধ্যে। টমেটো দিয়েছি, খেজুর দিয়ে দিয়েছি। তারপরে চাটনিটা ভালো করে হয়ে যাবে। তারপরে যে ভেজে রেখেছিলাম যে মশলাগুলো, সেগুলো গুঁড়া করে আমি এটার মধ্যে একটু দিয়ে দেবো, সামান্য পাঁচমিশালি মশলাটা। তো দেখো, এগুলো এখন আমি বেটে নেবো শিলনোড়াতে। অল্প অল্প করেই বাটছে, কেন পুরো বাটা যাচ্ছে না। তো এটা আমার বাটা হয়ে গেছে দেখো। তারপর বাকি সবগুলো বেটে নেবো একসাথে। বেটে নিলাম সব মশলাগুলো। এখন এই গুঁড়া মশলাগুলো দেবো। এই মশলাগুলো আমি আবার টক আচার করবো। রোদে দিয়েছি আমগুলো রোদে দিয়ে তারপরে শিশিতে তেল দিয়ে টক আচার করবো। এখন একটুখানি দিয়ে দিচ্ছি। তো আমার মিষ্টি চাটনি রেডি হয়ে গেল। আম দিয়ে, টমেটো আর খেজুর দিয়ে আমের চাটনি করলাম। আমার চাটনি রেডি হয়ে গেল। আপনাদের রেসিপিটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। ধন্যবাদ। একবার বানিয়ে দেখবে, ভালো লাগবে।